আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি কথা বলবো হলো টেবিল ট্যাগ নিয়ে। তো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে টেবিল ট্যাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল একটা জিনিস। তারপর HTML এর মধ্যে টেবিল ট্যাগের গুরুত্ব অপরিসীম। আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টেবিল ট্যাগটা বেশি ইউজ হয়, যেমন ফর্ম পূরণের ক্ষেত্রে, তারপর অথবা মনে করেন যে লগইন বা রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েটের ক্ষেত্রে টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। এমনকি ওয়েব স্ট্রাকচারের ক্ষেত্রেও টেবিল ট্যাগ ব্যবহার করা হয়, এমনকি ওয়েব কাঠামোর ক্ষেত্রেও টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। তো টেবিল ট্যাগ নিয়ে আমি আজকে কথা বলবো। তো পূর্বের না এখানে index.html একটি ফাইল ক্রিয়েট করা আছে। তো আমি এই ফাইলটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। তো ডাবল ক্লিক করে অন করার পর দেখতে পাচ্ছেন যে আমি এটা পূর্বে করছিলাম। তো আমি ওটা বাতিল করে আমি ওপেন উইথ নোটপ্যাডে অন করছি। তো ওপেন উইথ নোটপ্যাডে অন করার পর আমি যদি এখানে লিখি যে TABLE টেবিল, টেবিল, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেবিল ট্যাগ লেখা হয়েছে। তো টেবিল ট্যাগ লেখা হয়েছে কিন্তু টেবিলের তো মনে করেন যে কোনো অবকাঠামো এখানে নাই। আসলে টেবিল ট্যাগের ভিতর আরও কিছু মানে লিখতে হবে, আরও ট্যাগ আছে। টেবিল ট্যাগ TH TS। তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি টেবিল ট্যাগের ভেতর TS লিখছি। এখন এই TS এর ভেতর যদি TD লিখি, TS এর ভেতর যদি লিখি আরিফ, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেবিল ট্যাগের ভিতর একটা TH ট্যাগ লিখে তার ভিতর আরিফ লিখছি। তো এখানে দেখুন লেখাটা কিন্তু একটু হাইলাইট হয়েছে, কালো রঙের হয়েছে এবং টেবিল ট্যাগে ভেতরেই লেখানো হয়েছে। তো আমি যদি এখানে লিখি যে বর্ডার অ্যাট্রিবিউট দেই BORDER, বর্ডার ইজ ইকুয়াল টু 2, তো দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। তা আমি এই টেবিল ট্যাগের TH-এর যতগুলা টিএসতে কি বোঝানো হয়েছে এখানে, টেবিল ট্যাগের ভিতর যে টেবিল হেড আছে টেবিল হেডটা লেখানো হয়েছে। তো আমি THটাকে আবার কপি করে এখানে পেস্ট করতেছি, আবার কপি করে এখানে পেস্ট করতেছি, আবার কপি করে এখানে পেস্ট করতেছি, আবার কপি করে এখানে পেস্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা টেবিল ক্রিয়েট হয়েছে। তা আমি এই টেবিল ট্যাগের বাহিরে আবার যদি মনে করেন যে এখন এই টেবিল ট্যাগের যে টেবিল হেড দিছি, তো এটা তো মনে করেন যে আমি যদি এগুলোকে আবার মনে করেন যে কপি করলাম, কপি করে যদি আমি মনে করেন নিচের লাইনে পেস্ট করি, তো দেখবেন যে এটা কিন্তু ওই একই লাইনে চলে গেছে। তো ওই একই লাইনে চলে গেছে, তা আমি এখানে যদি লিখে দেই যে টেবিল তো আমরা নিচে নিচে হয়, তো আমি এখানে যদি লিখে দেই যে টেবিল ট্যাগ যে আছে সেই টেবিল ট্যাগের মনে করেন যে বাহির সাইড TR আর সামন সাইড TR। তো আমি এখানে TRতে মিন করে হলো টেবিল রো। এখন দেখুন যে আমি যখন TR দিছি, হ্যাঁ, তখন কিন্তু মনে করেন টেবিলটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এই TRতে বোঝানো হয়েছে যে টেবিলের রো এক কলাম বিশিষ্ট, এক কলামে যাবে। এখন যদি আমি এখানে আবার লিখি যে টিডি 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 1,
তো আমি এখানে টিডি লিখছি, কিন্তু টিডি লেখার পর দেখুন যে মানে এখানে কিন্তু টেবিল ডাটা তৈরি হয়েছে। এই টি আর তে টেবিল রো বুঝাইছে, মানে এখানে যতগুলা টিএইচ আছে সবগুলোকে একটা রোর মধ্যে, মানে একটা রোর মধ্যে নিয়ে এসেছে। আবার এখানে টি আর লেখে টিডি লেখানো হয়েছে, তার মানে এখানে টি আর এর ভিতর টি আরতে টেবিল রো, আর তার ভিতর যতগুলো ডাটা টিডিতে টেবিল ডাটা। তো যতগুলো ডাটা দেওয়া হয়েছে সব এখানে লেখানো হয়েছে। আমি আবার মনে করেন কয়েক লাইন লিখতেছি। তো টেবিল রো, টেবিল রো, টেবিল রো, টেবিল রো, টেবিল রো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ঘর ক্রিয়েট হয়েছে, এবং মনে করেন যে ডাটাগুলো মানে টেবিল মানে ডাটাগুলো খুব সুন্দরভাবে নিচে নিচে সাজানো হয়েছে। আসলে এখন মূলত হলো ঘটনা কি আমি আপনাদেরকে বলি। টি ডাব্লিউআইডি টিএস উইথ ইকুয়াল টু 100%। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের সম্পূর্ণ উইথটা 100% হয়ে গেছে, এবং উইথটা 100% হয়েছে। এখন আমি বলি এখানে আমি কয়টা মানে লিখেছি, মানে ট্যাগ লিখেছি। আমি বলি প্রথম টেবিল ট্যাগ দ্বারা বোঝানো হয়েছে ব্রাউজারকে এটা একটা টেবিল ট্যাগ হবে, মানে টেবিল তৈরি হবে। আর টি আরতে এই যে রো, এই রো বরাবর যতগুলো আছে সবগুলোকে বোঝানো হয়েছে। আর এই টিএইচতে টেবিল হেড, মানে এই যে হাইলাইট করা, হ্যাঁ সরি এখানে যে হাইলাইট করা আছে সেই হাইলাইটকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এই যে হাইলাইট করা আছে সেই হাইলাইটকে বোঝানো হয়েছে। আর টিডিতে টেবিল ডাটা, এখানে যতগুলো ডাটা লেখানো হয়েছে সবগুলোই হলো টেবিল ডাটা। তো এখন বুঝতে পারছেন যে টেবিল ট্যাগ, টিআর ট্যাগ, টিএস ট্যাগ, টিডি ট্যাগ কী। মূলত আমি আবার বলি টেবিল ট্যাগটা হলো টেবিল ক্রিয়েট করার জন্য, টিআরটা হলো টেবিল রো, টিডিটা হলো টেবিল ডাটা, আর টিএসটা হলো টেবিল হেড। তো এতটুকুই আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি আবার যদি মনে করেন যে এখানে টেবিল ট্যাগের আরও মানে কিছু মানে অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে যদি আলোচনা করি, আমি এখানে ধরুন যে মানে এই টেবিল ট্যাগটা যে সম্পূর্ণ লিখেছি, তো এই টেবিল ট্যাগটার মধ্যে মনে করেন যে এইটুক জায়গা আমি বাদ করে দিলাম, মানে ওই আমার ওই সংখ্যাটার দরকার নেই। এখন দেখেন এখানে কিন্তু একটা ঘর কেমন জানি হয়ে গেছে। তো আমি যদি এই জায়গার মধ্যে লিখি যে কল স্পান, COLLSPAN, কল স্পান ইজ ইকুয়াল টু 2, কল স্পান ইজ ইকুয়াল টু 2। তো তো কল স্পান 2, এখানে দেখুন যে মানে টেবিল ট্যাগটার মানে স্পান মানে ছড়ায় গেছে, মানে দুইটা টেবিল ডাটা পর্যন্ত। তো কল স্পানের কাজ এইটা টেবিল অ্যাট্রিবিউটের। আবার যদি মনে করেন যে আমি যদি এই জায়গার মধ্যে মনে করেন যে রো স্প্যান দিতে মানে আমি এই জায়গার মধ্যে উপর আর নিচে যদি মানে গ্যাপ তৈরি করতে চাই, তো আমি এখানে এই জায়গার মধ্যে যদি আমি এটা সরাই দিলাম, দিয়ে যদি Ctrl+S দেই, আর এখানে যদি লিখে দেই এখানে যদি লিখে দেই যে রো স্পান
ROWSPAN is equal to 2, রো স্প্যান ইজ ইকুয়াল টু 2। তো আমি দেখুন এখানে লিখছি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, তাহলে কি এখানে রো স্প্যান মানে এই উপর থেকে নিচ পর্যন্ত গ্যাপ তৈরি করছে, আর কল স্প্যান হলো এইখান থেকে এই পর্যন্ত গ্যাপ তৈরি করছে। আসলে এই কল স্প্যানটা হলো এমনই, আর রো স্প্যানটা হলো এমনই। এই দুইটা অ্যাট্রিবিউট মনে রাখবেন। তো এগুলো কখন ইউজ করা হয়, যখন মনে করেন যে বিভিন্ন ধরনের শিট, এক্সেল, অথবা মনে করেন যে রেজিস্ট্রেশন ফর্ম, তারপর হলো লগিং, এগুলো অপশনের মধ্যে টেবিলটা বিশেষভাবে ব্যবহার করে। টেবিলটাকে অনেক ধরনের ব্যবহার আছে, তো আমি এতটুকু দেখে দিলাম। তো আমি নেক্সট ভিডিওতে আবার এই টেবিল ট্যাগ নিয়ে আমি ভালোভাবে আলোচনা করব, কারণ টেবিল ট্যাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।